জনকণ্ঠের কুকর্মের ইতিহাস কিন্তু আজকের নতুন না। জনকণ্ঠের কারণে অনেকে স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য যা যা করার তা করেছে। সরকারের ছত্রছায়ায় কুকর্ম করেছে। এখন জনকণ্ঠ চাইলেই কাউকে জঙ্গি বানাইতে পারবে না। জনকণ্ঠের প্রায় 150 সাংবাদিক কর্মকর্তা কর্মচারীকে অজুহাত ছাড়া চাকরিচ্যুত করা হয়েছে। এই জনকণ্ঠের কুকর্মের ইতিহাস কিন্তু আজকের নতুন না। জনকণ্ঠের কুকর্মের ইতিহাস অনেক পুরনো। এর আগে তারা রাষ্ট্রীয় ছত্রছায়ায়, সরকারের ছত্রছায়ায় কুকর্ম করেছে। এখন জানি না তাদেরকে কারা ছত্রছায়া দিচ্ছে। জনকণ্ঠের প্রায় 150 সাংবাদিক কর্মকর্তা কর্মচারীকে কোনো অজুহাত ছাড়া চাকরিচ্যুত করা হয়েছে। এটা কোনো গণতান্ত্রিক দেশে চলতে পারে না। এই জনকণ্ঠ অতীতে প্রতিবেশী দেশ ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশের গণতান্ত্রিক মানুষের বিপক্ষে, এদেশের মুসলমান, ইসলাম এবং যারা গণতন্ত্রকামী ছিল তাদের বিপক্ষে এই জনকণ্ঠ হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে। তারা আমার সোনার বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য যা যা করার তা করেছে। এখন কিন্তু সেই পরিস্থিতি নাই। এখন জনকণ্ঠ চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারবে না। এখন একটি গণতান্ত্রিক সরকার দেশ চালাচ্ছে। এখন জনকণ্ঠ চাইলেই কাউকে আগুন সন্ত্রাসী বানাইতে পারবে না। এখন জনকণ্ঠ চাইলেই কাউকে জঙ্গি বানাইতে পারবে না। এখন জনকণ্ঠ চাইলেই কেউ কাউকে বিভিন্ন দেশের এজেন্ট বানাইতে পারবে না। এইটা জনকণ্ঠের দ্বারা কিন্তু সম্ভব হবে না। জনকণ্ঠ আজকে নতুন নিপীড়ক হিসাবে আবির্ভূত হয়নি। আমাদের যারা সিনিয়র সাংবাদিক আছেন তারা অনেকেই বলেছেন এই জনকণ্ঠ শুরু থেকেই নিপীড়ক ছিল। এই মালিক তার কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিকদের উপর নিপীড়ন চালিয়ে আসছিল সেই শুরু থেকেই। ওই শুরুতে তারা অনেককে চাকরিচ্যুত করেছে। এই জনকণ্ঠের কারণে অনেকে স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। এমন ইতিহাসও কিন্তু, জঘন্য ইতিহাসও কিন্তু জনকণ্ঠের আছে। বন্ধুরা, আমরা এতদিন কিন্তু বিনয়ের সাথে নরম সুরে এই জনকণ্ঠ কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা চাকরিচ্যুত যেসব সাংবাদিক কর্মকর্তা কর্মচারী আছে, যাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছেন, তাদেরকে পুনর্বহাল করেন। এখন বুঝতে পারলাম সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আমাদের আঙ্গুল বাঁকা করতে হবে। আমরা জনকণ্ঠ এই কর্তৃপক্ষকে শিক্ষা দেওয়ার জন্য যা ইচ্ছে তাই করব কিন্তু ইনশাআল্লাহ। আর সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করব, এই জনকণ্ঠ কোনো দিনও এই বিএনপি বা বর্তমান বিরোধী দল যারা আছে, জামাত, তাদের কারো প্রতি কিন্তু ন্যূনতম ভালো আচরণ করেনি। আপনারা এখন জনকণ্ঠের অপকর্মকে ঢাকার জন্য তারা যদি আপনাদের দ্বারস্থ হয়, আশা করি আপনারা তাদের কথা শুনবেন না। আমাদের আরো সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আজকে বিভিন্ন কাজে এখানে আসতে পারেননি। ওনারা বলেছেন জনকণ্ঠের এই যে আন্দোলন, এই আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। পরবর্তী যে কর্মসূচি, আমরা সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের যেসব সংগঠন রয়েছে, সকল সংগঠনের নেতৃবৃন্দের সাথে বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ।